একসাথে বলেন, আমি আবার কোরআন তেলাওয়াত করব, আওয়াজ এবার জোরে হবে। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। পৃথিবীতে কিছু কিছু মহিলা আছে, তার আল্লাহর সাথে প্রতিদিন রাত্রে কথা কয়, ঠিক না ঠিক? আল্লাহর এক ওলি ছিলেন, নাম ছিল মোবারক আহমেদ। যেরকম মারহাবা। আল্লাহর বান্দার বাড়ি ছিল মিশরে। কোথায়? জোরে কন। মোবারক আহমদ ওই জামানায় আজ থেকে 1500 বছর 2000 বছর আগে গোলাম বান্দি বিক্রি হইতো। বান্দির সাথে স্ত্রীর মতো ইউজ করা জায়েজ ছিল, তখন পয়সা দিয়ে কিনে আনা হইতো। তো মোবারক রহমাতুল্লাহ আলাইহি উনি বান্দি কিনছে খেদমতের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। তো উনি বাজারে গেছে, ভালো বান্দিও পায় না, কিনতেও পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোবারক রহমাতুল্লাহ আলাইহি 3 দিন বাজারে যে ভালো বান্দি পায় না, পাইলেও দাম বেশি চায়, ওনার রেঞ্জের বাইরে। দেখবেন নাকি গরুর বাণী কিনি 10 দিন বসে খালি ঘুরে হাট বইরা, কথা কন না কে? দামে হইলে মালে হয় না, মালে হইলে আর দামে হইলেও পকেটে পয়সা নাই, আছে না? গুইরা লাস্টে পাইতে পাইতে হয়তো ঠগে নাই জিতে, আছে না? মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় গোলাম বান্দি এরকম গরু বিলের এরকম ভাবে গরুর মতো ছাগলের মতো বিক্রি হইতো। যদিও মানুষের সাথে এটা ব্যবহার করা যাবে না, শুধু বুঝাবার জন্য বলছি। এদিকে তাকান। তো ইন টাইমে আল্লাহর বান্দা 3 দিন পর্যন্ত ঘুরতাছে, ভালো বান্দি মিলে না, ভালো বান্দি মিলে না। যদিও মেলে, চেহারা সুন্দর, দেখতে সুন্দর, পর্দানেশী, কিন্তু মাগার কাজ হয় না, টাকা বেশি চায়। আল্লাহর বান্দা চিন্তা করে 3 দিনের দিন আর কয়দিন আমি শীতের মধ্যে দূর, আজকে যেটা পাবো হেঁটে লয়ে যাবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওয়ালাদের নিয়ত তো। বাজারে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে গোলাম বান্দি সব বিক্রি হয়ে গেছে। বাজান একটা মাত্র বান্দি খাম্বার লগে বইয়া ওই বাড়ির মালিক বসে আছে। মোবারক রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে, বান্দিটার দাম কত? দেখে দামেও সস্তা, বান্দিটা কালো, কিন্তু চেহারাও সুন্দর না। অনেক মহিলা আছে দেখবেন কালো, কিন্তু দেখতে অনেক সুন্দর, আছে না? চিন্তা করে চেহারাও সুন্দর না, আবার দেখতেও কালো, গায়ে গোস্তও নাই, টাকাও কম। কি করবে এটা, নিমু কি নিমু না, ও কাম করতে পারবো কি পারবো না, আমার ছাগল গরুরে পানি খাওয়াইতে পারবো কিনা 3 বেলা টেনশন করতেছে, ঘর ঝাড়ু দিতে পারবো কিনা, থাল বাড়ি ধুইতে পারবো কিনা চিন্তা ভাবনা করতেছে। হঠাৎ করে চিন্তা করে, দেখা গোলাম বান্দিয়ার নাই, যখন এডেরে পাইছি এডেরই লয়ে যাই। ভাই কত? এত টাকা। দেখে যেই টাকা চাইছে মোটামুটি আলহামদুলিল্লাহ পকেটে আছে, আরও কিছু কেনার পরও থাকবো। বাজানরে মোবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব চিন্তা করলেন এটারই লয়ে যাই, দামেও কম, যদিও তারা দেখতে অসুন্দর মনে হয় ভালো হবে। এই বান্দিটা বোরকা পরে আছে, মনে হয় অবশ্যই ভালো হবে। মালিকরে জিজ্ঞেস করছে কত টাকা দাম? এত টাকা দাম। দোস্তর ঠিক হয়ে গেছে, বান্দিটার সাথে নিয়ে গাড়িতে করে রওনা দিবে। বান্দিটা এবার বলতেছে, মালিক রে, আমারে কি আপনি কিনবেন? কয় হ্যাঁ, আমার একটা শর্তে আপনি কিনতে পারবেন। বলে কোন শর্ত? যেই শর্ত আমার এই মালিক মেনে নেয় নাই বিদায় আমি তার সাথে ভালো সম্পর্ক ছিল না, আমার এসে রাগ করে বিক্রি করে দিচ্ছে, আপনার সাথে আমার একটা শর্ত থাকবে। বান্দি কয় আমার আপনি কিনবেন, শর্ত একটা। কয় কি? আপনি ফজরের পরের থেকে নিয়ে এশারের নামাজের আগ পর্যন্ত আপনার যা খুশি তাই করবেন, যা খুশি কইবেন, আমি কাম করব, কিন্তু এশারের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার কোনো ডাকও দিতে পারবেন না, কোনো কাজও করতে পারবো না। কষ্ট হইতেছে? 3 মিনিট তাহলে তাকাও ওইদিকে। রেডি? এই মালিক, তুমি আমারে কিনতে পারবে একটা শর্তে, ইশারের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার ডাকও দিতে পারবা না, কোনো কাজও কইতে পারবা না। হইলে আমারে কেন, নইলে কিনো না। এখন কানবেন। মুবারক রহমাতুল্লাহ আলাইহি, বাবা এই এলো চেহারা, নাম তার পেয়ারা, বাবা রে। হ্যাঁ রে, সারে পরের থেকে ফজর মতো কি তুই কি ফেসবুক চালাবি? ওই কি তোর ফেসবুক ছিল না?
বাইরে ভাই এখন মার্শাল্লাহ কোনো বাড়ি চুরি হয় না, কারণ আছে তো। চোর আইয়া দেখে কেউ লেফের তলে বইয়া মোনাজাত করতেছে, ওই যে মোবাইল মোনাজাত করতেছি, চিংকিম পাকা চিপি চিপি মোনাজাত করতেছে লেফের মধ্যে বইয়া, হয়তো লেডিস না জেন্ডিস সারা রাত এই যে মোনাজাত করতেছে। চোর কয় বাইরে ভাই তুই একটু ঘুমা, মোবাইলটা বন্ধ কর, মোনাজাতটা বন্ধ কর, আমি একটু যাই, একটু তোর ঘরে ডুহি ভাই, বহুত কষ্ট করে খারাই রয়েছে 1.5 ঘন্টা। হে মোনাজাত শেষ হয় না, চোরেরও কাম শুরু হয় না, কথা কর না কে। ফেসবুক বাইরে একটু ফুকে রয়েছে, চোরে আর চুরি করতে পারে না রে ভাই, কি যে বিপদে আছে ওরা তাহাজ্জুদ পরে পরে কিন্তু দোয়া করে, আল্লাহ ওর ঘরে কারেন্ট হাজারের জায়গা আর মোনাজাতটা বন্ধ হয়ে জায়গা, কথা কর না কেন। ভালো 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 ফেসবুক চালাই সব হইব, আল্লাহ হেফাজত করেন। বাজানরে মোবারক রহমাতুল্লাহ মনে মনে কই, এই যে ইশারের পরের থেকে নিয়ে তুমি ফজর বন্ধ কি কাজ করবা, এবার একটা আওয়াজ দিও। আল্লাহর বান্দি বলেন আমি কি কাজ করবো এটা আপনার দেখার বিষয় নয়, আমি তো শর্ত লাগাই আপনার বাড়ি যাইতেছি। ও বাজান মোবারক রহমাতুল্লাহ বলেন মনে হয় আর ব্যক্তিগত কোনো কাজ করবে, তা না হলে আমার কাছে এত সময় টাইম চাই কেন, মনে হয় একটু আর ঘুম বেশি, ইশারের পরে আর কোনো কাজ করবে না, ঘুমায় থাকবে। ঠিক আছে টাকা যখন কম চল তোরে লয়ে যাই, হওয়া যায় না, এখন দিলটা নরম করে দেখবা আমার মাওলার সাথে এই গভীর রাত্রি একটু প্রেম হয় কিনা। আল্লাহর বান্দিকে কিনিয়া যখন মোবারক রহমাতুল্লাহ বাড়িতে গেছে গো বাবা, যাইবার পরে মোবারক রহমাতুল্লাহ বলে ও বান্দি জি বস, ও কফিল বলেন কি করতে হবে, ঘরটা ঝাড়ু দিত কেমন পারস, এত সুন্দর করে ঘরটা মুছছে বাবা। এইটা দেখিয়া মোবারক রহমাতুল্লাহ পাগল হয়ে গেছে, বলতেছে তোর চামড়াটা কালো কিন্তু তোর ভিতরটা ভালো। ওরা জানে দিকে তাকান, অনেক মা আছে চেহারাটা কালো, চামড়ার স্কিনটা কালো, আমার মার ওই কলিজাটা ভালো গো বাবা। মোবারক রহমাতুল্লাহ বলে তুমি যেইভাবে ঘরটা ঝাড়ু দিছো আমার তো অনেক সুন্দর লাগছে, এবার ঘরটা গোছাও তো দেখি। এত সুন্দর করে জুতাগুলা বাবা রাখছে, জামা কাপড়গুলো এত সুন্দর করে ধুইছে, কাঁসার প্লেটগুলা পিতলের বদনাগুলা এত সুন্দর হুজুর পানিটা রাইখা দিছে। মোবারক রহমাতুল্লাহ পাগল হয়ে গেছে। আমি ভাবছিলাম তুই বুঝে আমার সাথে আমার বাড়িতে ভালো কাজ করবি না, আমি মালিক যখন খুশি হয়েছি, তুই তো জানোস আমি একজন আলেম মানুষ, আমার হাজার হাজার মুরিদ আছে, তাহলে সরিয়ে ল, তুই আমার বাড়ির কাজ করবি আর রাত্রে আমি তোর লেগে দোয়া করবো। বাজানে কাজকর্ম শেষ, ইশারের নামাজের পরে বান্দিটা দরজাটা লাগায় দিয়ে বলে মালিক রে এবার আমার কিছু এক্সট্রা কাজ আছে, আমি আমার কাজে গেলাম, আমি শর্ত অনুযায়ী আমি আমার ঘরে গেলাম। ও বাজান মোবারক রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবে দেখি ও কি করে, হবাজান এবার চিল্লাবার কারবা। মোবারক রহমাতুল্লাহ আলাইহি ছিদ্র দিয়ে তাকায় আছে, মনে মনে ভাবতাছে দেখি জানালার ফাঁক দেওয়ার ঘরের কোন আওয়াজ আসে কিনা, কোন আওয়াজ পায় না। মোবারক রহমাতুল্লাহ আলাইহি 3টা পর্যন্ত ঘুমাইছে, হবাজান 3:30টার সময় দেখে ওই বান্দির ঘরের মধ্যে থেকে বাবা গুনগুন আওয়াজ আসতেছে। মোবারক রহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজার কাছে গেছে বাবা, যাইয়ে কানটা লাগায় শুনে বান্দিটা কান্দেছে, মালিক নিজের হাতে আমায় তুই